মৃত্যুর পর জীবাত্মার ঠিক কী হয়, কেন তাকে বারবার পুনর্জন্ম লাভ করতে হয় এই মরলোকে, আর কীভাবেই বা সে মোক্ষ লাভ করতে পারে, এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা যা বলেছিলেন সেই বিষয়ে আজকের আলোচনা। শ্রীকৃষ্ণকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, কৃপা করে আমাকে বলুন যে মৃত্যুর পর মানুষের ঠিক কী হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমত তাদের পরলোক গমন করতে হয়, তারপর সেখানে কিছু সময় থাকতে হয়। সেখানে নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আগের জন্মে করা পাপ অথবা পুণ্য কর্ম অনুসারে তাকে কিছুকাল সেখানে ভোগ করতে হয়। আবার সেই ভোগ সম্পূর্ণ হলে আবার মৃত্যুলোকে সে জন্মগ্রহণ করে। এই জন্ম মৃত্যুলোককে করে জীবাত্মা একটি কারণে, যে তার কর্মক্ষয় করতে হবে। সেই কারণে এই মৃত্যুলোককে কর্মলোকও বলা হয়ে থাকে। কেননা মৃত্যুলোকই এমনই একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার আছে। এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে সেই জীবাত্মা তার কর্মক্ষয় করতে পারে। এই শুনে অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তিনটি লোকের মধ্যে পৃথিবীর লোকই হলো এমন একটি স্থান যেখানে প্রাণী জন্ম ও মৃত্যুর পীড়া সহ্য করে। অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে এই রকম জন্ম মৃত্যুর বাতাবরণ আছে। শ্রীকৃষ্ণ আরও বললেন, মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা না তো কখনো জন্ম নয়, না তো তার মৃত্যু হয়। এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন, হে কেশব, আপনি বলছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে আত্মার পরলোক গমন করতে হয় এবং তার পাপের ফল হিসাবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় আত্মাকে। এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখই নয়, যাতনাই ভোগ করতে হয়। এই শুনে অর্জুনকে বাসুদেব বলছেন যে এই পৃথিবীকে মৃত্যুলোক কেন বলা হয় জানো? তিনটি লোকের মধ্যে পৃথিবী লোকই হলো এমন একটি লোক, যে কথা তোমাকে আগেই বললাম, যেখানে একমাত্র কর্মক্ষয় করার জন্য বারবার জীবাত্মাকে জন্ম নিতে হয়। এই শুনে অর্জুন আবার প্রশ্ন করলেন, সেই জন্যই তো কেশব আপনাকে বারবার প্রশ্ন করছি যে কেন এখানে বারবার জন্মগ্রহণ করতে হয় ও মৃত্যুবরণ করতে হয়। শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন, হে কন্তে, আমি তোমাকে কখনো বলিনি যে আত্মার পুনর্জন্ম হচ্ছে। তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আত্মাকে কোনো কালেই সুখ দুঃখ ছুঁতে পারবে না, কেননা আত্মা তো আমার মতো অবিনাশী পরমেশ্বরের দিব্যরূপ। হে অর্জুন, পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নয়, বরং মায়া আমার অধীনে। আর সুখ দুঃখ তো মায়ার রচনা। আর এটাই কারণ যে মৃত্যু, যেটা তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম, মৃত্যু কখনো আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মা কোনো কালেই সুখ দুঃখ ভোগ করে না। তাহলে মায়ার অধীনে কে পড়ে? মায়ার অধীনে পড়ে জীবাত্মা, মায়ার অধীনে পড়ে শরীর। তাহলে মায়ার অধীনে যখন শরীর পড়ে তখন শরীরেরই কেবল ভোগ হয়। সেক্ষেত্রে অর্জুন আবার প্রশ্ন করলেন যে তাহলে এই স্বর্গ নরকে সুখ দুঃখ ভোগ করে কে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পাণ্ডব পুত্র অর্জুন, এর জন্য তোমাকে এটা বুঝতে হবে যে জীবাত্মা কী জিনিস।
যখন বাস্তবে কারো মৃত্যু হয় তখন কাপড়ের মতো তার ওপরের শরীরের মৃত্যু হয়, আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে না। সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যুলোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয়। এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করেন, হে মাধব, এর অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীবাত্মাকে নিয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি জীবাত্মাকে যতটা সরল বলে মনে করছো ঠিক ততটা সরল কিন্তু নয়। এই জন্য আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ সহকারে শোনো। হে অর্জুন, যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না, কিন্তু হ্যাঁ, যদি একা একা জলটিকে বাইরে বেরোতেই হয় তবে তাকে কারুর সাহায্য নিতে হয়, সেইভাবে সূক্ষ্ম শরীর রূপে জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরাটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যা একটি শরীর থেকে অন্য শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচারিত হতে থাকে। এছাড়াও হে অর্জুন, জীবাত্মা যখন কোনো শরীরকে ছেড়ে যায় তার সাথে তার পূর্বজন্মের সংস্কার ও ভালো কাজের অর্থাৎ তার প্রারব্ধ তার সঙ্গে যায়। এই ভালো কাজ বা সংস্কার অনুসারে জীবাত্মার অন্য শরীরে ভোগ হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয়। তিনি তাকে আবার প্রশ্ন করতে চান, কারণ তখনও তার প্রশ্ন শেষ হয়নি। তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মাধব, হে মধুসূদন, শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় যায়? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, মানব শরীর ত্যাগ করার পর নিজের প্রারব্ধ অনুযায়ী নিজের পাপ ও পুণ্যকে ভোগ করতে হয়। এই জন্য ভোগজনি তৈরি হয়েছে, যা দুই প্রকারের, উচ্চজনি আর নীচজনি। যে জীবাত্মা ভালো কর্ম করে সে উত্তেজনা অর্থাৎ ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে স্বর্গলোক লাভ করে, আর যে জীবাত্মা খারাপ কর্ম করে সে নীচজনি প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে। কখনো কখনো এমনও হয় কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকের সুখ দুঃখ পৃথিবী লোকেই ভোগ করে নেয়। এই শুনে অর্জুন আবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অত্যন্ত আশ্চর্য হয়ে যে, হে নারায়ণ, কোনো মানুষ কিভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকে সুখ দুঃখ ভোগ করতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি কোনো মানুষ তার সকল দিক থেকে সম্পূর্ণ থাকে, অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসীরা সবসময় তৈরি থাকে, কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু হয়তো হয়ে যায়, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে আসে, যখন যাকে সে খুব ভালোবাসত, এমন অবস্থায় ওই মানুষটির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে, আর সংসারের সব বিষয়বস্তুগুলো তার কাছে থাকা সত্ত্বেও সে চরম দুঃখ লাভ করে। অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটির যুবক ছেলে বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে সুখী ছিল। সেই সুখ ছিল স্বর্গের সমতুল্য সুখ। আর তার পুত্রের মৃত্যুর পর সে যে দুঃখ ভোগ করেছিল সেই দুঃখ হলো নরকের সমতুল্য দুঃখ। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান। তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, হে অর্জুন, এখনও যদি তোমার মনে মৃত্যু সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি তা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আরেকটি প্রশ্ন করলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, আপনি আমাকে একটা কথা বলুন যে মানুষ তার পুণ্যগুলো কোন কোন যোনিতে এবং কোথায় কোথায় ভোগ করে। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে কন্তে, যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকতে পারে যতদিন পর্যন্ত তার পুণ্যের ভাগ শেষ না হয়ে যাচ্ছে। অর্থাৎ
একই প্রাণী হিসাবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ সেই অনুযায়ী সে সেখানে স্বর্গলোকে সুখ ভোগ করছে। আর যখন তার পুণ্যকর্মের ভাগ শেষ হয়ে যায় তখন এই পৃথিবীলোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যুলোকে পুনর্জন্মগ্রহণ করতে হয়। এই শোনার পরও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, স্বর্গলোকে কেন মানুষ চিরকাল থাকতে পারে না? কেন দেবজনিতে থাকলেও তাকে আবার এই মর্তলোকে আসতে হয়? আর এই ভালো কর্মের ফল সে কেন ওই ক্ষণিক সময়ের জন্য পায়? এই শুনে শ্রীকৃষ্ণের মুখে আবার মৃদু হাসি দেখা যায়। তিনি একটু হেসে অর্জুনকে বললেন, না পার্থ, উচ্চজনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নির্জনী ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে তাদের সেই কর্মের কোনো ফল মেলে না। কেননা সেই সকল ফল ভোগ হয় তার যোনি অনুসারে, অর্থাৎ সে যে লোকে বিরাজ করে, যে মানসিক অবস্থায় বিরাজ করে সেখানেই তার ভোগ হয়। এই যোনিতে করা পাপ অথবা পুণ্য তার লাগে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, হে পার্থ, মাত্র মানুষ যোনিতে থাকাকালীন অবস্থায় পাপ এবং পুণ্য কর্মের ফল ভোগ করতে হয়। মনুষ্য যোনিতেই একমাত্র কর্ম হয়, সেই জন্য এই যোনিকে বলা হয় কর্মযোনি। এই শুনে অর্জুন বিস্মিত হয়ে পড়েন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন, হে মাধব, আপনি কি বলতে চাইছেন যে যদি কোনো পশু কোনো মানুষের হাতে কোনো মানুষকে হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না, আর যদি কোনো মানুষ পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে? এরকম অন্তর বা ভেদাভেদ কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, এমনটা হওয়ার কারণেই এই গোটা সৃষ্টিতে সকল প্রাণী জাতির মধ্যে মানুষ জাতি হলো এমন একটি প্রাণী যার মধ্যে বিবেক আছে। শ্রীকৃষ্ণ আরও বললেন অর্জুনকে, তুমিই বলো, মানুষ ছাড়া কি অন্য কোনো জাতি তোমার জানা আছে যে ভালো খারাপের তফাৎ বুঝতে পারে? এই কারণেই যদি অন্য কোনো প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না। আর এটাই কারণ পাপ পুণ্যের ফল ভোগ কেবল মানুষ জাতিতেই বা মানুষজনিতেই করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই দিব্য বাক্য শুনে বা শোনার পর অর্জুনের মনে একটি ভাবান্তর হলো। তখন তিনি আবার শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাত্মাকে পুনরায় এর মৃত্যুলোকে ফিরে আসতে হয় না? তখন শ্রীকৃষ্ণ বললেন, এমন স্থান আছে পার্থ। সেই স্থানটি হলো পরম ধাম, অর্থাৎ আমার ধাম। সেখানে পৌঁছানোর পর কখনো কোনো জীবাত্মাকে এই মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। অর্থাৎ মানুষ যদি পুণ্যকর্মের দ্বারা আমার মধ্যে সমাহিত হয়ে যায় তবে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় আর তার মোক্ষ লাভ ঘটে। এই কারণেই সকল মানুষের উচিত তার সমগ্র জীবনে এমন ভালো কর্ম করা যার মাধ্যমে সে মোক্ষ লাভ করতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে জন্মান্তর বা জীবাত্মার মৃত্যুর পর কী গতি হয়, কেন তাকে পুনর্জন্ম লাভ করতে হয় বা কীভাবে সে মোক্ষ লাভ করতে পারে, সেই বিষয়ে অর্জুনের কিছু প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ যেভাবে দিয়েছেন তা আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন আর আপনার সুচিন্তিত মতামত এই কমেন্ট বক্সে লিখে জানান। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মঙ্গল হোক আপনার। ধন্যবাদ।